বছর মানুষের কোনো যাত্রী কোনো চাপই নেই। আজকে সকালবেলা আমার ফার্স্ট যে গাড়ি ছিল, গাড়ি অমিট কোনো যাত্রী হয়নি। দ্বিতীয় টিভি 20 জন যাত্রী হয়েছে, 40 সিটের গাড়ি। আগামীকাল সকাল দুপুরে একই অবস্থা, কোনো যাত্রী নেই। 27 তারিখে 29 তারিখে হালকা পাতলা কেউ যাত্রী হতে পারে, আভাস পাওয়া যাচ্ছে এই অবস্থা। না, অগ্রিমে আমাদের কাছে খুব একটা যাত্রী নেই। এখন কবের কারণে এখন তো অনেক দিকে রাস্তা ছড়িয়ে গিয়েছে, শহরের ভিতরে সব কাউন্টার হয়ে গেছে, সমস্ত শহরের ভিতরে কাউন্টার। গাবতলীর এরিয়া এখন খুবই কম, খুবই কম। মোহাম্মদপুরের কিছু অংশ, মিরপুরের কিছু অংশ যাত্রী গাবতলী আসে, বাদ বাকি আপনার শ্যামলের থেকে বাদায়নি, আব্দুল্লাহপুর থেকে বাজার থেকে সব পদ্মা সেতু হয়ে ওপারে চলে যায়। যাত্রাবাড়ি, সাইদাবাদ, গুলিস্তান, কোনো যাত্রী তার এদিকে আসে না। ওদিক থেকে শহর সাইদাবাদ পার হতে পারলে রাস্তায় জ্যাম কম, সময় কম লাগছে। এদিকে ফেরি, এদিকে শহরের ভিতর থেকে গাবতলী আসতে একটা ব্রাহ্মণা যাত্রীর, তার কারণে সব মিলিয়ে গাবতলীর অবস্থা বর্তমান খুবই খারাপ। অন্যান্য ঈদের চেয়ে এবার ঈদে মানুষ খুবই কম যাওয়া আসা করতেছে। তারপরে এখন গাবতলীতে যাত্রী কম হওয়ার অনেকগুলো কারণ আছে। পদ্মা সেতু হওয়ার পর যাত্রী কয়েক ভাগ হয়ে গেছে, এই জন্য গাবতলীতে এখন অনেক প্যাসেঞ্জার কম। ভাড়া যেটা গভর্নমেন্ট চার্জ ওইটাই নেওয়া হয়, হয়তো ঈদের সময় এক সাইডের ব্যবসা, এই জন্য গভর্নমেন্ট রেটটাই নেওয়া হয়। অন্যান্য সময় সমন্বয় করে দুই সাইড থেকে যাত্রী আসে এবং সমন্বয় করে একটা রেট করা হয়। অগ্রিম কোনো টিকিট নিচ্ছে না, যা কিছু বিক্রি আর বাড়তি কোনো যাত্রী নাই। এবারে ঈদের বাজারে কোনো আমরা বাড়তেছেন, এখানে অতিরিক্ত যাত্রী নাই। যশোর চৌক আছে, 12 বাজার 7 মাইল, এদিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, কারণ যাত্রী চারিদিক ভেঙে গেছে। পদ্মা সেতু হওয়ার পর চারিদিক যাত্রী ভেঙে গেছে। পদ্মা সেতু হওয়ার পরে আপাতত যাত্রী এদিকে অর্ধেকের বেশি কমে গেছে। এখন সাবেক যে ভাড়াই বাড়াইতে নিবার পারতেছে না, এই যে যাত্রী আপনার সামনে দাঁড়ায় দিচ্ছে। একটা গাড়ি বুক দিলে পরে 1-1.5 ঘন্টা গাড়ি ফুল হইতেছে, গাড়ি প্রায় 5-7টার ভিতরে জমিয়ে দিয়েছে। একটা গাড়িতে দেখা যায় 5 সিট, 10 সিট, 15 সিট, সর্বোচ্চ 20 সিট বিক্রি হয়। আর 20 সিট থাকলে 20 সিট বেচতে গেলে মনে করতে ঘাম ছুটে যেতে। পরিবহন তো একটা না, সবাই এরকম অর্ধেক বেশি রানিং যাত্রী খুবই কম। 2-4টা যারা একবার গেছে ওইটি এখনো পর্যন্ত সেরকম কিছু আশা করতেছি না। তো সামনে হয়তো 2 দিন হয়তো মানে আশা দেখা যাবে ভালো আছে, 28-29, 27-28-29, 3 দিন এটা আশা আছে যে 3 দিন হয়তো ভালো কিছু যাত্রী আশা করি। ছুটি হয় নাই তো, ছুটি হলে হইতে পারে কালকে বিকাল থেকে। তাছাড়া গাবতলীতে এমনি যাত্রী নাই, ওই লাইন হওয়ার পরে গাবতলী অনেকটাই যাত্রী কমে গেছে, 80% কমে গেছে। আগে তো একবেলা গাবতলী কেন্দ্রিক ছিল, এখন তো বিভিন্ন রোড হয়ে গেছে না, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে গাবতলীটা অনেক। টার্মিনালটা এদিক দিয়ে একটা বাইপাস রাস্তা হওয়ার কথা আছে আমার থেকে, ওই যে পদ্মায় ওই যে তার কদমতলী, এটা হইলে গাবতলী আগের থেকে আবার মানে সরকারি বিআরটি যে চার্জ আছে এটা সবসময় আদায় হয় না। ওই দুইটা ঈদেই আদায় হয়, তখনই যাত্রী মনে করে যে ভাড়া বেড়ে গেছে, কিন্তু ভাড়া বেশি নেওয়ার কোনো উপায় নেই। চার টানানো আছে, চার থেকে যাত্রী ভাড়া দিয়েছে। সারা বছর কম নেওয়ার কারণে তখন মনে করে ঈদে অরিজিনাল ভাড়াটা নেয়, তখনই যাত্রী মনে করে যে ঈদের ভাড়া। আসলে এটা ঈদের ভাড়া না। যেমন চিটাং রোডে সারা বছর একই ভাড়া থাকে, তারা ওইটা বৃহত্তর শহর, ঢাকা বৃহত্তর শহর, সব দিকে যাতায়াত আছে, এই জন্য তারা ভাড়াটা আদায় করতে পারে। আমরা শুধু ঈদের সময় পারি, এছাড়া অন্য সময় টিকিট কাটতেছে, মোটামুটি কাটতেছে, তবে যাত্রী গাবতলীতে যাত্রীর চাপ ওইদিকে গুলিস্তান, আর এদিকে মোটামুটি চাপ আছে নবীনগর, সামান্য লম্বা ছুটি তো, যার জন্য যাত্রী আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, পিরোজপুর, মোংলা,